আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিকিউর শেল এবং ডিএইচসিপি এবং সিকিউর শেল। ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এবং এসএসএইচ হচ্ছে সিকিউর শেল। এখন আমরা প্রথমে স্ক্রিপ্ট প্যাকেট থেকে চলে যাব। স্ক্রিপ্ট প্যাকেট থেকে আমি তো ডায়াগ্রামে নিয়েছি এবং সেখানে ডিএইচসিপি এবং সিকিউর শেল কনফিগার করবো, এটা আমি উল্লেখ করে দিয়েছি। তো ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপি হচ্ছে রাউটার থেকে পিসিগুলো কীভাবে অটোমেটিক্যালি আইপি পাবে সেই কনফিগারেশন। হচ্ছে সিকিউর শেল হচ্ছে এই পিসিগুলো কীভাবে রিমোটলি এই রাউটারকে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ এই পিসিগুলো রিমোটলি রাউটারকে কীভাবে অ্যাক্সেস করতে পারবে সেটি হচ্ছে সিকিউর শেল। আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সিকিউর শেল হচ্ছে টেলনেটের আপডেট ভার্সন। অর্থাৎ টেলনেটের মাধ্যমে আমরা যেভাবে কনফিগারেশন করি ওটা আপডেট ভার্সন। তো আমরা রাউটারে ঢুকে এটা আমরা কনফিগার করা শুরু করলাম। তো নোভাল কনফিগার টার্মিনাল, তো ইন্টারফেস FH0/0, যেহেতু এটা পোর্ট নাম্বার, রাউটারের পোর্টটা হচ্ছে FH0/0, ইন্টারফেস FH0/0, তো ইন্টার দেবো। তারপর হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেবো। ধরি সাপোজ আইপি অ্যাড্রেস আছে 192.168.1.1 এবং এটা সাবনেট দিয়ে দিচ্ছি 255.255.255.0। তো এটা সাবনেট মাস দিয়ে দিলাম। এখন শুধু যেটা করবো সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি। প্রথমে আইপি ডিএইচসিপি কনফিগারেশন করবো, তারপর হচ্ছে SSH কনফিগারেশন করবো। এখন ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো ওটা কীভাবে কনফিগারেশন করে সেটা একটু দেখে দিচ্ছি, সেটা করে নিচ্ছি। প্রথমে ডিএইচসিপি কনফিগারেশনের জন্য আমাকে আগে হোস্ট নেম চেঞ্জ করে নিতে হবে। তো এখানে রাউটার দেওয়া আছে, আমি হোস্ট নেমটা চেঞ্জ করে নিচ্ছি। হোস্ট নেম দিচ্ছি টাঙ্গাইল, TNGIL। তো টাঙ্গাইল লিখে এন্টার করি, কারণ দেখেন এখানে রাউটারের হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি পুল অ্যাড করতে হবে, ঠিক আছে? আইপি ডিএইচসিপি পুল অ্যাড করার কারণ হচ্ছে ডিএইচসিপি যে অ্যাড করবেন সেটা একটা পুল লাগে, তো পুলটা অ্যাড করতে হবে। পুলের একটা নাম দিয়ে দিব, সেটা ICC দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই তো তারপরে প্রসেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তো নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0, অর্থাৎ এই যে আমরা যে নেটওয়ার্ক যে আইপিটা ইউজ করছি আইপি নেটওয়ার্ক হচ্ছে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে দিতে হবে সাবনেট মাস্ক, যে সাবনেট মাস্ক আমরা ইউজ করলাম একটু আগে, তো 255.255.255.0। তো এটা লিখে আমি ইন্টার ক্লিক করে দিলাম। তো নিউজের দাস ছিল। এখন পরের প্রসেসটা হচ্ছে ডিফল্ট রাউটার, অর্থাৎ ডিফল্ট রাউটার কোনটা? এটা 192.168.1.1, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে যেটা সেটা ডিফল্ট রাউটার। তো 192.168.1.1। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএনএস সার্ভার। তো ডিএনএস সার্ভার হচ্ছে ডিএইচসিপির লাস্ট প্রসেস। তো ডিএনএস সার্ভারটা অ্যাড করবো, তো 8.8.8.8। এটা হচ্ছে ডিএইচসিপি প্রসেস, এভাবে ডিএইচসিপি কনফিগারেশন করা হয় রাউটারে। এখন আরেকটা কনফিগারেশন করা যেতে পারে, সেটি হচ্ছে আমি দেখছি এক্সিট করে কনফিগ মোডে আসলাম। এখন আরেকটা কনফিগারেশন সেটি হচ্ছে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। যে কোনো অ্যাড্রেসকে এক্সক্লুড করতে হলে ওই অ্যাড্রেসটা উল্লেখ করে রাখতে হবে। ধরি এখানে দুইটা তিনটা অ্যাড্রেস আমি এই আইপি পিসিগুলোকে দিব না, তো পিসিগুলোকে তিনটা অ্যাড্রেস দিব না, এই তিনটা অ্যাড্রেস আমি এক্সক্লুড করে রাখবো। তো লিখতে হবে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, ঠিক আছে? তারপর যে তিনটা অ্যাড্রেস দিব না সেই তিনটা রেঞ্জ দিয়ে দিতে হবে। কীভাবে আমি দেখে নিচ্ছি, 192.168. দই সাপোজ 4 থেকে 6 পর্যন্ত দিব না, তো 4 স্পেস 192.168.1.6 এইভাবে লিখে দিতে হবে। 1.6 মানে 192.168.1.4 থেকে 192.168.1.4 একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, কারণ কিন্তু একটা স্পেস ব্যবহার করছি, কোনো হাইফেন ব্যবহার করি না। তো অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত আইপি সেই পিসিগুলো পাবে না, এগুলো হচ্ছে এক্সক্লুড আইপি, ঠিক আছে? তো এই হচ্ছে ডিএইচসিপি কনফিগারেশন। এখন যে কনফিগারেশনটা করবো সেটি হচ্ছে আমাদের SSH, অর্থাৎ সিকিউর শেল।
সিকিউর শেল যেটা আমি বললাম যে আমরা যখন টেলনেট করি তখন কি করি, টেলনেটের মাধ্যমে একটা লগ ইন পাসওয়ার্ড থাকে, আবার ইনেবল পাসওয়ার্ড থাকে, তাই না? তো ইনেবল পাসওয়ার্ড আবার লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে আমরা টেলনেট করি। কিন্তু সিকিউর শেলের বিষয়টা আছে যেটা প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা লগ ইন পাসওয়ার্ড থাকবে, কিন্তু ইনেবল পাসওয়ার্ডটা সেম থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ইউজার আলাদা আলাদা লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, কিন্তু ইনেবল পাসওয়ার্ডটা সেম থাকবে। প্রত্যেকটা ইউজার একই লগ ইন পাসওয়ার্ড ইউজ করতে পারবে না, একটা ইউজারের জন্য একটা লগ ইন পাসওয়ার্ড থাকবে। এই জিনিসটা হচ্ছে সিকিউর শেল, অর্থাৎ টেলনেটের আপডেট ভার্সন হচ্ছে সিকিউর শেল। এটা হচ্ছে মানে একটু সিকিউর, মানে সেফটির জন্য ইউজ করা হয়। সিকিউরিটিটা আপডেট করা হয়েছে, এই সিকিউরিটি আপডেটের জন্যই ইউজ করা হয় হচ্ছে সিকিউর শেল। তো এটা করার জন্য আমাকে রাউটারে যেতে হবে। রাউটারে গিয়ে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে কনফিগ মেনু আসবে। কনফিগ মেনু থাকবার পরে আইপি ডোমেইন নেম দিতে হবে একটা। অর্থাৎ ডোমেইন নেম বিষয়টা হচ্ছে ওই ডোমেইনের সাহায্যে তারা লোকালি অ্যাক্সেস দিতে পারবে। ডোমেইন নেম, ওখানে আমি একটা ডোমেইন নেম দিয়ে দিব, যেটা হচ্ছে ওই ডোমেনের সাহায্যে এই পিসিগুলো রাউটারকে অ্যাক্সেস দিতে পারবে। তো আমি একটা ডোমেন নেম দিয়ে দিচ্ছি সেখানে, যে আইপি ডোমেন নেম ICC.net, ঠিক আছে, ICC.net এই ডোমেন নেমটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই ডোমেন নেম দেওয়ার পরে এখন যেটি করবো সেটি হচ্ছে তা ক্রিপ্টো অ্যালগরিদম ইউজ করব। তো এটা হচ্ছে এনক্রিপশন, যেহেতু ডাটাগুলো এনক্রিপশন আকারে থাকবে তার জন্য একটা অ্যালগরিদম ইউজ করতে হবে। ডাটাগুলো কী থাকবে, এনক্রিপশন অবস্থা থাকবে। তো এটার জন্য একটা অ্যালগরিদম ইউজ করবো, সেটা হচ্ছে ক্রিপ্টো কি, বুঝতে পারছেন? তো ক্রিপ্টো কি, জেনারেট অর্থাৎ ক্রিপ্টো কি জেনারেট লিখে এখানে যদি আমি হোয়াট চিহ্ন দিই, দেখেন এখানে RSA কি দেখাচ্ছে, এই RSA অ্যালগরিদম ইউজ করা হবে। তো RSA এখানে লিখে দিব RSA। এখন RSA জিনিসটা বোঝার জন্য আমি আবার হোয়াট চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? তো RSA হচ্ছে একটা জেনারেল পারপাস RSA কি, দেখেন তো বলা আছে যে এটা হচ্ছে জেনারেল কিস, এটার মাধ্যমে অ্যালগরিদম ইউজ করা হয়, কত বাইটের ইউজ করা হয় সেটা উল্লেখ করে দিতে হবে। দেখেন এখানে RSA কি কত বাইটের ইউজ করবো সেটা আপনাদের এখানে উল্লেখ করে দেওয়ার জন্য বলতে হচ্ছে। এখানে দেখেন প্রত্যেকটা একটা রেঞ্জ থাকে। তো এটা রেঞ্জটা হচ্ছে 360 থেকে অত বাইটের মধ্যে আমি ইউজ করতে পারবো। ধরি এখানে 1024 বাইট ইউজ করবো, কিন্তু যদি আমি কোনো বাইট ইউজ না করি তাহলে 512 ডিফল্ট হিসেবে নেবে। আমি এখানে 1024 ইউজ করবো। তো এখানে 1024 আমি ইউজ করে ইন্টার ক্লিক করে দিলাম। দেখেন এখানে লেখা আছে যে জেনারেটিং 1024 বিট RSA কিস, ঠিক আছে? এখানে ওকে, নন এক্সপোর্টেবল, ঠিক আছে? তো এটা এনক্রিপশন আকারে থাকবে, ডাটাগুলো সেফ থাকবে, তার জন্য নন এক্সপোর্টেবল। ওকে, তো এখন যেটা করবে সেটা হচ্ছে ইউজার নেম বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য যেহেতু আলাদা আলাদা ইউজার থাকবে, আলাদা আলাদা লগ ইন পাসওয়ার্ড থাকবে, তো এটার জন্য একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আমি প্রথম ইউজারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ইউজার নেম, তো মাসুন আর আমার নামই দিয়ে দিলাম মেয়ার। তো ইউজার নেম দিয়ে দিলাম এবং তারপরে যেটা দিতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এই মাসনুন ইউজারের জন্য আমি একটা পাসওয়ার্ডটা দিচ্ছি 1 2 3 4 5। তো ইন্টার ক্লিক করবো, এটা হচ্ছে একটা ইউজার হয়ে গেলো। তারপর আরেকটা ইউজার নেম ক্লিক করবো, ধরি এটা ইউজার নেমটা দিব হচ্ছে রাকিব, RAKIB। তো এটা পাসওয়ার্ডটা দিব হচ্ছে ওটা পাসওয়ার্ড আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 5 6 7 8 9। তো এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখন আরেকটা ইউজার ক্রিয়েট করবে, এটা দুটো ইউজার ক্রিয়েট করা শেষ। তো আমি 3টা ইউজার রাখবো। তো ইউজার আরেকটা ক্রিয়েট করে দিলাম, ইউজার নেম এটা মধ্যে দিলাম হচ্ছে সাপোজ ধরেন মিজান, MIZAN। তো মিজান, তো এটার জন্য আমি পাসওয়ার্ডটা সেট করবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড CCNA দিয়ে দিলাম। ওকে, তো ইন্টার। তো 3টা ইউজার ক্রিয়েট করা শেষ হলো, অর্থাৎ এই 3টা ইউজারই হচ্ছে এই রাউটারে লোকালি অ্যাক্সেস করতে পারবে, বাদ বাকি কোনো ইউজার থাকবে না।
ঠিক আছে, ওই বিষয়টা এরকম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে লাইন বিটিআই 0 থেকে 2, যেহেতু 3টা ইউজার নিছি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম মাসনুন, রাকিব এবং মিজান, 3জন ইউজার। তো 3জন ইউজারের জন্য মাসনুন, রাকিব, মিজান, 3জন ইউজারের জন্য আমি লিখছি 0 থেকে 2, অর্থাৎ 0, 1, 2, 3জন। ঠিক আছে, এরকম যদি আমি 2জন ইউজার দিতাম তাহলে 0, 1, আর যদি যেহেতু 3জন দিচ্ছি তাহলে কি 0, 2। ঠিক আছে, তো ইন্টার ক্লিক করবো। এখন যেটা করবো সেটা হচ্ছে লগ ইন লোকাল। যেহেতু এই 3টা ইউজার হচ্ছে একটা মানে লোকালি অ্যাক্সেস পাচ্ছে এই রাউটারকে, তাহলে কি এটা কী করবো, লগ ইন লোকাল। অর্থাৎ এই পিসিগুলো, এই ইউজারগুলো, অর্থাৎ ইউজার নেম মাসনুন, রাকিব, মিজান, ইউজারগুলো লোকাল, এবং লোকাল পাসওয়ার্ডের মাধ্যমে তারা কি রাউটারকে অ্যাক্সেস করতে পারবে। এটা ইন্টার ক্লিক করে দিলাম। এখন এটা এক্সিট করবো, এক্সিট লিখতে হবে, এক্সিট। তো এখন যেটা করবে সেটা হচ্ছে ইনেবল পাসওয়ার্ড। এখন আমরা লগ ইন তো লোকাল পাসওয়ার্ড থাকবে, কিন্তু ইনেবল পাসওয়ার্ড কিন্তু সবার ক্ষেত্রেই সেম। অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড ভিন্ন হতে পারে, কিন্তু ইনেবল পাসওয়ার্ড সেম। তো ইনেবল পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সিসকো। তো এই ছিল মানে সাপোজ একটা সিরিজের মূল কনফিগারেশন। এখন এক্সট্রা কনফিগারেশন আসছে, সেটা হচ্ছে আমরা ধরি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে গেলে 2বার পাসওয়ার্ড দিই, 3বার পাসওয়ার্ড দিই, 4বার পাসওয়ার্ড দিই, মানে ভুল পাসওয়ার্ড। তো ভুল পাসওয়ার্ডটা দেওয়ার জন্য লগ আউট করে দেয়, তাই না? তাই নাকি? তো এই যে লগ আউট করে দেওয়ার সিস্টেমটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আইপি অথেন্টিকেশন রিটার্স। কয়বার লগ ইন দিতে পারবে, মানে লগ ইন ভুল পাসওয়ার্ড, মানে কয়বার লগ ইন দেওয়ার ট্রাই করতে পারবে। আমি যদি এখানে রিটার্স অথেন্টিকেশন রিটার্স 2 দিয়ে দিই, তাহলে কিন্তু 2বারের বেশি লগ ইন দেওয়ার ট্রাই করতে পারবে না। অর্থাৎ ভুল পাসওয়ার্ড দিলে, 2বারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে সে কি বের হয়ে যাবে। এই যে দেখুন, এন্টার করে এটা সেট করে দিলাম। এটা আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিটার্স 2। আরেকটা জিনিস আছে, আইপি এসএসএইচ টাইম আউট, কতক্ষণ পর্যন্ত সে লগ ইন করার ট্রাই করতে পারবে। ঠিক আছে, এই বিষয়টা আমি দিয়ে দিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের উপরে সে লগ ইন করার ট্রাই করতে পারবে না। 10 সেকেন্ডের বেশি সময় দিলে সে বের হয়ে যাবে। তো ওটা দিয়ে দিলাম ইন্টার। তারপরে তাড়াতাড়ি জিনিস হচ্ছে এটা এসএসএইচ ভার্সনটা, সিকিউর শেল ভার্সন সাধারণত 2 থাকে, তো ইন্টার 2 দিয়ে দিলাম। তো এই ছিল এসএসএইচ কনফিগারেশন। অর্থাৎ এসএসএইচের যে কনফিগারেশনটা থাকে সব কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমি এটা কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে সেভ করে দিব। ঠিক আছে, তো কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, তো শেষ। আমার 2টা কনফিগারেশন শেষ, অর্থাৎ ডিএসসিপি এবং এসএসএইচ। ও আচ্ছা, এখানে রাউটারের পোর্টটা চালু করা হয় নাই, তো আমি রাউটারের পোর্টটা চালু করে দিচ্ছি। তো ওটা হচ্ছে আবার কনফিগ মোডে যাব, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস এফে, রাউটারের পোর্টটা হচ্ছে FA0/0। তো FA0/0 ওটা হচ্ছে নো শাটডাউন দিয়ে পোর্টটা চালু করে দিলাম। তো আবার এটা সেভ করে দিচ্ছি। এটা হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। ঠিক আছে, তো এটা হচ্ছে সেপারেট যখন রাউটার পোর্টটা চালু হয়ে গেছে। এখন প্রথম যে কাজটা হচ্ছে ডিএইচসিপি। আমরা ডিএইচসিপি প্রথম কনফিগারেশন করছিলাম। তো ডিএইচসিপির কাজ কি, রাউটার থেকে পিসিগুলো মানে অটোমেটিক্যালি আইপি পাবে। দেখুন প্রথম পিসিতে ঢুকে আমি যদি আইপি নিতে যাচ্ছি, দেখুন প্রথম পিসিতে ঢুকে আমি আইপি কনফিগারেশন দিয়ে এখানে 2টা অপশন পাবো, একটা হচ্ছে ডিএইচসিপি আর একটা হচ্ছে স্ট্যাটিক। তো ডিএইচসিপিতে আমি যদি ক্লিক করি, দেখুন অটোমেটিক্যালি আইপি নিয়ে নিচ্ছে, এই যে 1.2, দেখুন অটোমেটিক্যালি আইপি নিয়ে নিল। এখন যদি পরবর্তী পিসিতে সেমভাবে যাই, সেমভাবে গিয়ে এখন আমি যদি ডেস্কটপে দিয়ে আইপি কনফিগারেশনে দিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে এখন যদি আবার ডিএসসিপি সিলেক্ট করে দিচ্ছি, দেখুন অটোমেটিক্যালি 1.3 মানে পরবর্তী আইপি নিয়ে নিল। এখন যে বিষয়টা করবে সেটি হচ্ছে, আমরা জানি যে 4 থেকে 6 পর্যন্ত আইপি এক্সক্লুড করা, যেহেতু ওটা পাওয়ার কথা না, দেখি পাই কিনা। দেখুন ডিএসসিপি করে দিলাম, একটু খেয়াল করেন এখানে কিন্তু 107 এসছে, কারণ 4 থেকে 6 পর্যন্ত আইপিটা এক্সক্লুড করা হয়েছে, সেগুলো পিসি পাবে না, কোনো ইউজার পাবে না। দেখুন পরবর্তী আরেকটা পিসিতে ঢুকলে আমি যদি আইপি কনফিগারেশন করি, এই যে ডিএসসিপি করলাম, দেখুন পরবর্তী মানে 7-এর পরে 8 আসতেছে। তারপরে এখানে আবার যদি ডিএসসিপি কনফিগারেশন করি, দেখুন এখানে আইপি, এই যে ডিএসসিপি করলাম, দেখুন 8-এর পরে কি 9।
এইভাবে এই হচ্ছে ডিএইচসিপি কনফিগারেশনের মূল বিষয়। তারপরেরটা হচ্ছে সিকিউর শেল। এবং সিকিউর শেলটা হবে আপনার পিসিতে মানে প্রত্যেকটা ইউজারের লোকাল অ্যাক্সেসের মাধ্যমে পাবে। তো কমান্ড প্রমিটটা ঢুকবে, পিসিতে ঢুকবে, কমান্ড প্রমিটটা ঢোকার পরে এখানে যে বিষয়টা করবে সেটি হচ্ছে SSH, তারপরে স্পেস দিয়ে -L, তারপরে স্পেস দিয়ে তারপর যেটা করবো সেটা হচ্ছে মানে ইউজার নেম। এখন ইউজার নেম আমি যেহেতু একটা ইউজার MASLN ইউজার নেম দিয়েছিলাম। এখন আমি কোনটা মধ্যে ঢুকবো, ওই রাউটারে ঢুকবো। রাউটারের আইপিটা কি 192.168.1.1। তো এই যে রাউটারের আইপিটা ঢুকলাম জন্য এই আইপিটা দিয়ে দিলাম। এখন যদি আমি ইন্টার ক্লিক করি দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। মাসনুন ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। তো কি 1 2 3 4 5 আমি কিন্তু পাসওয়ার্ড লিখতেছি কিন্তু সেটা দেখাচ্ছে না। এটাই হচ্ছে সিস্টেম। এই দেখুন পাসওয়ার্ড 1 2 3 4 5 লেখার পরে এটা কিন্তু মানে আমার ইনেবল মোডে চলে আসছে। তো ইনেবলে লিখে আবার পাসওয়ার্ড চাচ্ছে। মানে ইনেবল পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সিসকো। তো সিসকো লিখে আমি যদি ইন্টার করি দেখেন এই যে দেখেন আমাকে ইনেবল মোডে নিয়ে গেছে। ঠিক আছে, এখন একটা মানে ঢুকলাম, এখন আরেকটা ইউজারে ঢুকলাম। আরেকটা ইউজারে ঢোকার ট্রাই করবে, সেটা হচ্ছে ধরি রাকিবের দা ঢুকবে। তো SSH -L, তারপর যেটা করবে সেটা হচ্ছে রাকিব মানে ইউজার নেম যেটা হচ্ছে সেটা দিয়ে দেবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে ওই রাউটারের যে আইপিটা মানে রাউটারের যে আইপিটা 192.168.1.1 ওই আইপি দিয়েই ঢুকবে। তো ইন্টার ক্লিক করবো। ইন্টার ক্লিক করার পর পাসওয়ার্ড অর্থাৎ রাকিব ইউজারে দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম 5 6 7 8 9। তো ইন্টার দিলাম, এই দেখুন চালু হয়ে গেছে। এখন যদি ইনেবল মোডে যায় আবার ওই পাসওয়ার্ড। দেখুন ইনেবল পাসওয়ার্ডটা কিন্তু সেম সিসকো, কিন্তু লগ ইন পাসওয়ার্ড ভিন্ন। দেখুন ঢুকে গেল। পরেরটা আবার ঢুকতেছি, সেটি হচ্ছে মিজান ইউজারের জন্য। তো এখানে আমি লিখব SSH -L, ওখানে আমি স্পেস দিয়ে মিজান লিখব MIZAN। ঠিক আছে, তো মিজান লিখে আমি যদি স্পেস দিয়ে 192.168.1.1 এটা লিখে আমি যদি ইন্টার করি দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা মিজানের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেখি আমি ভুল পাসওয়ার্ড দিই নেয় কি না সেটা ট্রাই করি। দেখেন ইনভ্যালিড পাসওয়ার্ড, ভুল পাসওয়ার্ড দিয়েছি। দেখেন লগ ইন ইনভ্যালিড, আবার ভুল পাসওয়ার্ড দিই। দেখেন দুইবারের বেশি ট্রাই করতে দিচ্ছে না, কারণ আমি ফুড কনফিগারেশনে সেট আপ করে দিয়েছি যে দুইবারের বেশি ট্রাই করলে সেটা কি মানে বের করে দিবে। দেখুন আমার বের করে দিচ্ছে। এখন যদি আমি আবার ঢোকার ট্রাই করি, যদি আবার ঢোকার ট্রাই করি যেটা ওই নম্বরে ঢুকলাম। এখন যদি আমি কারেক্ট পাসওয়ার্ড দিই মিজানের CCNA দিয়ে দিলাম, তো এই যেটা এখানে ঢুকছে। এখন যদি আমি ইনেবল করি এখন আবার পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা কী সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পাসওয়ার্ড সিসকো, তারপর চিন্তা এই দেখেন এখন কিন্তু সাকসেসফুলি ঢুকতে পারছে। তো এই হলো বিষয়টা, অর্থাৎ আপনি কীভাবে একটি সিকিউর শেলের মাধ্যমে একটি সেফটির মাধ্যমে ঢুকতে পারবেন। এখন যদি আরেকটা পিসিতে ঢুকতে যাই, 3টা পিসিতে কিন্তু লগ ইন করা আছে, 3টা পিসিতে কিন্তু লগ ইন করা আছে। আমি আবার আরেকটা পিসিতে মানে আমার ইউজার কিন্তু একটা কিন্তু লগ ইন করা আছে, আমি আবার দেখতে চাচ্ছি দেখি লগ ইন হয় কি না, তাই না? একটু ট্রাই করি। তো 192.168.1.1 এটা কিন্তু লগ ইন করা আছে। চতুর্থ পিসিতে আমি আবার লগ ইন করতে চাচ্ছি, দেখি লগ ইন হয় কি না। দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরেও লগ ইন হচ্ছে না, আবার পাসওয়ার্ড দিচ্ছি, একই পাসওয়ার্ড আবার দিচ্ছি, মানে আমার সঠিক পাসওয়ার্ড 1 2 3 4 5 দেখেন তাও লগ ইন হচ্ছে না, কারণ আমি একটা পিছনে ঢুকে আসি। মানে একটা যদি লগ ইন একজন ইউজার যদি কিন্তু একটা পিছনে একবারই লগ ইন করে যদি ঢুকে থাকে তাহলে তাকে লগ আউট দিয়ে তারপরে অন্য পিসিতে লগ ইন করতে হবে তার ইউজারে। তো এখন আমি এটা যদি লগ আউট দিয়ে এখন যদি আমি আবার ওই চতুর্থ পিসিতে আবার দিয়ে লগ ইন দিতে চাই, দেখুন তার নামে পিসিটা আমি যদি আবার লগ ইন করতে যাচ্ছি এখন কিন্তু লগ ইন হবে। দেখেন 1 2 3 4 5, তখন ইন্টার গেলাম, এই যে ঢুকছে। এখন ইনেবল দিলাম, এই যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা নিবে সিসকো CISCO, তো ইন্টার। তো এই যে দেখুন এখন কিন্তু সাকসেসফুলি আমি ঢুকতে পারছি। তো এই ছিল বিষয়টা, অর্থাৎ সিকিউর শেল হচ্ছে টেলনেটের আপডেট ভার্সন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।